নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। কারণ তোমরাই আমার ফ্যামিলির মধ্যে রয়েছে। কালকে সবাই জানো যে কম বেশি সব জায়গাতেই বৃষ্টিপাত হয়েছে। একটা কথা আছে, উপরওয়ালা রক্ষা করে তাহলে মারার সাধ্য কারণ নেই, এবং যদি সেই উপরওয়ালাই যদি মারে তাহলে বাঁচানোর সাধ্য কারণ নেই। কথাটা এই কারণেই বলছি যে কালকে অনেক চাষির, আলু চাষি অনেক ক্ষতি হয়েছে, শুধু আমাদের একার নয়। তো কালকে আমরা আলু তুলছিলাম, হাফটা আলু তোলা হয়েছে ওই সকাল 10:30 থেকে 11টার মধ্যে। হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো আর হাফটা তোলা হয়নি। এই যে জলটা হলো, এর ফলে আলুতে ধসা লাগবে, আলুতে দাগ আসবে, আলু বেচা যাবে না। এর ফলে অনেক চাষির ক্ষতি হয়েছে এই বৃষ্টির প্রভাবে। প্রচুর টাকা লস হবে। যারা খেটে খাওয়া মানুষ আছে, যারা শখ করে আলু লাগাইছিল, তাদের শুধু এটা আমার একার নয়, অনেকেরই হয়েছে। কি বলবো, প্রকৃতি যা দিচ্ছে সেটাই নিতে হবে, প্রকৃতির তো আর বিরুদ্ধে যা চলবে না। এই যে দেখো কালকে জলের প্রভাবে এই যে খালটা দেখতে পাচ্ছ, এই খালটা এটা পুরো শুকনো থাকতো একদম, আর কালকে জল হয়ে দেখো অবস্থা, দেখো যে পানাগুলো দেখছো, পানাগুলো ওইগুলো পুরো শুকনো হয়ে গেছিল। জলের প্রভাবে আবার নতুন করে গজাইছে। দেখো সত্যি পুরো লস। কালকে জলটা হয়েছে, কালকে ভিডিওটা করা হয়নি। তো ভাবলাম আজকে ভিডিওটা করি। এই দেখতে পাচ্ছ জমির আল সব কেটে দিয়েছে কালকে জলের জন্য, দেখতে পেয়েছ। নালে ধানও সব যেটা লাগাইছিল, ধানও সব শেষ হয়ে যাবে। অবস্থা দেখো, প্রকৃতির কি লীলা। দেখো বন্ধুরা, বালি হাঁস, এটা ঘরের হাঁস নয় কিন্তু বালি হাঁস। ছবিটা কতটা কষ্ট আসছে জানি না, যদি বুঝতে পারো ঠিক আছে। আর ফোনের ক্যামেরায় করছি তো, কতটা কষ্ট আসছে বুঝতে পারি। সব ধান লাগাইছে, এইদিকেও সব ধান। এটা হচ্ছে খাল, আর ওই সাইডে
ধান। আর আকাশের অবস্থা এখনো মেঘ করে আছে, আবার হয়তো ঢালতে পারে, তবু ওয়েদার রিপোর্টে বলছে তো হবে না আজকে বাঁকুড়াতে জল। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন জল না হয়, আর এরপর জল হলে চাষিরা শেষ হয়ে যাবে। পুরো একদম খাল ভর্তি জল হয়ে গেছে কালকে জলের জন্য। এটা দেখাচ্ছি আমি বাঁকুড়ার ইন্দাসে, অবস্থা দেখো সব। আর দেখো বন্ধুরা, এই যে মাঝে এল, এটা জলেতে পুরো এল সমান জল হয়ে গেছে। ধান বীজগুলো আর এইটুকু করে, এতটা বীজ হলে এইটুকু আর দেখা যাচ্ছে জলের উপরে। কি যে লস হবে সে উপরওয়ালাই জানে, কি আর বলবো বন্ধুরা। জলের জন্য সব প্রচণ্ড পরিমাণ জল হয়েছে কালকে, প্রায় 2 থেকে 3 ঘন্টা এক টানা। দেখো মাঠে জল দাঁড়িয়ে সব কেটে দিয়ে যায়, দেখো জল বেরোচ্ছে। মানে ফুল একদম হাতে নয় বন্ধুরা, একদম ভাতে মেরে দিয়েছে উপরওয়ালা। হ্যাঁ, এটাও ঠিক যে আমরা পরিবেশের সাথে ঠিকঠাক ব্যবহার করছি না, সেই জন্য প্রকৃতি আমাদেরকে সেই রূপ ফিরিয়ে দিচ্ছে। যে ধরুন আবর্জনা বলুন বা প্লাস্টিক বলুন, যে পুরানো গাছ কাটা, পশু পাখি হত্যা করা, সেই জন্যই প্রকৃতি একদম শেষ করে দিচ্ছে, ফিরিয়ে দিচ্ছে সেই রূপ। শেষ করে দিচ্ছে বলতে ওইটাই। আমরা যদি নিজে না সামলাই তাহলে পরবর্তী ক্ষেত্রে আরও ভয়ঙ্কর দুর্যোগ আসতে চলেছে। এইটা তো সবে একটু একটু করে দিচ্ছে, নিজেদেরকে সংযত হতে হবে। আসুন বন্ধুরা, এই দুর্যোগ আসার আগেই, ভয়ঙ্কর দুর্যোগ আসার আগেই শপথ নিই যে আমরা প্লাস্টিক বলুন বা গাছ কাটা বলুন, পশু পাখি হত্যা বলুন, এইসব প্রকৃতির বিরুদ্ধে আমরা যাব না। উপরন্তু আমরা গাছ লাগাবো, প্লাস্টিক যেগুলো আছে ব্যবহার কমাবো, এবং আশেপাশে যে প্লাস্টিক পড়ে থাকে সেইগুলো গর্ত করে মাটির ভিতরে ফেলে দেবো। আজ থেকে আমরা এই শপথটা গ্রহণ করি, আসুন। নাহলে কিন্তু ভয়ঙ্কর দুর্যোগ আসতে চলেছে পরবর্তী ক্ষেত্রে।
বন্ধুরা, যে আলু বাড়ির কথাটা বলছিলাম সেটা দেখো কি অবস্থা হয়েছে। তোমরা আলু পচেছে নাকি? না, ওই একটু আধটু তো দাগ লেগেছে। তো তোমরা দেখলি বুঝতে পারবে যে এই ক্যাসেটটা কি। এই দেখো বন্ধুরা, এই পোর্শনটা তোলা হয়েছিল, ওই পোর্শনটা বাকি আছে, আর ওই ধারে কিছুটা বাকি আছে। জলটা হয়ে আলুর ধসা, দাগ লাগা সব হবে।